রবি ব্র্যাকেটে আছে ইজ অথবা আর এ স্টুডেন্ট। রবি একজন ছাত্র। রবি একজন মানে সিঙ্গুলার ভার্ব। যখন সিঙ্গুলার সাবজেক্ট, যখন সিঙ্গুলার সাবজেক্ট হবে তখন সিঙ্গুলার ভার্ব বসবে। তাই রবি একজন আছে, তাই ইজ বসবে। রবি ইজ এ স্টুডেন্ট। রবি হয় একজন ছাত্র। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ইংলিশ গ্রামার থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ভার্ব ফর্ম সম্বন্ধে বেশ কিছু এক্সাম্পল তোমাদের সাথে প্র্যাকটিস করব। বন্ধুরা, এটা একটা প্র্যাকটিস ভিডিও, এখানে কোনো কিছু নিয়ম কানুন তোমাদের শেখাবো না। এখানে শূন্যস্থান পূরণ করতে হবে সুটেবল ভার্ব দিয়ে, মানে শূন্যস্থানের পাশে ঠিক ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেটে দুটো করে ভার্ব থাকবে, তার মধ্যে যেটা সঠিক ভার্ব সেই সঠিক ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। বন্ধুরা, এই প্র্যাকটিস ভিডিওটা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত খাতা পেন নিয়ে প্র্যাকটিস করার জন্য অনুরোধ করছি। তোমরা যদি শেষ পর্যন্ত প্র্যাকটিস করো, আমি কথা দিচ্ছি তোমরা কিছু না হলেও কিছু শিখতে পারবে। বন্ধুরা, অবশ্যই রেডি হয়ে যাও এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, প্র্যাকটিস করো। শেষ পর্যন্ত দেখার পর, প্র্যাকটিস করার পর যদি শিখতে পারো, বুঝতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছাতে পারে। আর অবশ্যই মনে করে নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস উইথ বি ভার্বস অ্যান্ড হ্যাভ ভার্বস। এখানে বেসিক্যালি বিভাব থাকবে, এবং বিভাব মানে কোনগুলো? প্রেজেন্ট টেন্সের অ্যামিজার, পাস্ট টেন্সের ওয়াজ ওয়্যার, ফিউচার টেন্সের কথা আসবো না, এবং হ্যাভ ভার্ব মানে হ্যাভ, হ্যাজ, এই দুটোই থাকবে। ওকে, তো শুরু করছি, দেখো এবং খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। শুরু করছি। ইনস্ট্রাকশন দেখে নাও কি আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট বিভার্বস ফ্রম দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেট থেকে সঠিক বিভাব দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ফার্স্ট, নাম্বার 1, রবি ব্র্যাকেটে আছে ইজ অথবা আর এ স্টুডেন্ট। রবি একজন ছাত্র। রবি একজন মানে সিঙ্গুলার ভার্ব। যখন সিঙ্গুলার সাবজেক্ট, যখন সিঙ্গুলার সাবজেক্ট হবে তখন সিঙ্গুলার ভার্ব বসবে। তাই রবি একজন আছে, তাই ইজ বসবে। রবি ইজ এ স্টুডেন্ট। রবি হয় একজন ছাত্র। নাম্বার 2, 1000 রুপিজ ব্র্যাকেটে আর অথবা ইজ মাচ। 1000 টাকা অনেক। দেখো, 1000 টাকা এর নিয়মটা, কালেকটিভ নাউন সমষ্টিগত অর্থ বোঝালে সিঙ্গুলার হয়। এটা পুরোটা হচ্ছে কালেকটিভ নাউন। 1000 টাকা পুরোটা একটা টাকার নোট, কালেকটিভ নাউন। দেখো, 1000 টাকা কয়েন ব্যাপার আলাদা, 1000 টাকার নোটটা, ওই যে নোটটা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে এই যখন কালেকটিভ নাউন সমষ্টিগত অর্থে বোঝাবে তখন ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে মানে এখানে হবে ইজ। তাহলে 1000 রুপিজ ইজ মাচ, 1000 টাকা অনেক বেশি। নাম্বার 3, টাফি ব্র্যাকেটে এম অথবা ইজ এই হিরো। টাফি একজন নায়ক। টাফি তো একজন একজন মানে সিঙ্গুলার সাবজেক্ট, তার সিঙ্গুলার ভার্ব ইজ এ হিরো। ওকে। নাম্বার 4, ওয়ান অফ দ্য স্টুডেন্টস ব্র্যাকেটে ইজ অথবা আর ভেরি ইন্টেলিজেন্ট। ছাত্রদের মধ্যে একজন খুব বুদ্ধিমান। দেখো, স্টুডেন্টসটা এখানে মোটে সাবজেক্ট নয়। স্টুডেন্টস মানে ছাত্রছাত্রী, 10 জন আছে, 20 জন আছে, তার মধ্যে একজন মানে ওয়ানটা হচ্ছে মেন সাবজেক্ট। 10 জনের মধ্যে একজন হয় খুব বুদ্ধিমান, তাহলে একজনটাকে সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলার বসবে এখানে ইজ। ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ ভেরি ইন্টেলিজেন্ট, একজন হয় খুব বুদ্ধিমান। নাম্বার 5, উই ব্র্যাকেটে ইজ অথবা আর ফ্রেন্ডস, আমরা হয় বন্ধু। উই মানে কি? আমরা। আমরা মানে কি? তুমি, আমি, সে, তারা মিলে হচ্ছে আমরা, তার মানে অনেকজন মিলে আমরা। তাহলে আমরা মানে নিশ্চয়ই সিঙ্গুলার নয়, প্লুরাল, তাই এখানে বসবে উই আর ফ্রেন্ডস, আমরা হলাম বন্ধুরা। নাম্বার 6, আই ব্র্যাকেটে অ্যাম অথবা ইজ ওকে থ্যাঙ্কস, আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ জানাই। তাহলে আমি হয় ভালো, তাহলে আই অ্যাম ওকে। আই অ্যাম ওকে, আমি হয় ভালো। আয়ের পর সবসময় অ্যাম বসে। ওকে। নেক্সট, বন্ধুরা, আমাকে ছোটোবেলাতে নয়, আমি যখন প্রথম টিউশনি শুরু করি, মানে 2017-18 সালে আমি প্রথম টিউশনি শুরু করি। 2018 সালে আমি প্রথম টিউশনি শুরু করি। তো 2018 সালেতে আমি সেই মাত্র বিএড করছিলাম। বিএড করতে শুরু করছি, এমএ করিনি, প্রথম গ্র্যাজুয়েশন করছি, তারপরে বিএড করেছি, তারপর আমি এমএ করছি। তাহলে যখন আমি বিএড করছিলাম তখন আমি একজনদের বাড়িতে পড়াতে যেতাম। তো সেখানে
একজন ইংলিশের টিচার ছিলেন, মানে তার সাবজেক্ট ইংলিশ নয়, কি জানি আমি জানি ঠিক তার সাবজেক্ট ইংলিশ নাকি জানি, কিন্তু তিনি ইংলিশ পড়াতেন। তো তিনি আমাকে বলেছিলেন তুই বল কোথায় আয়ের পরে ইজ বসে। তিনি আমাকে বলেছিলেন যে কোথায় আয়ের পরে ইজ বসে। তো আমি বলেছিলাম স্যার আমি তো জানি না, আমি কিন্তু জেনে এসে বলবো। তো ইন্টারনেটে সার্চ করলাম এসে যে হোয়েন উই ইউজ ইজ আফটার আই, তো বিভিন্ন রকমভাবে বিভিন্ন উত্তর দিল, কিন্তু আয়ের পর ইজ কখন বসে আমি সত্যি জানতাম না। আর আমি যখন বিএড করছিলাম তখন সেইখানে বিএড কলেজের একজন স্যারকে, ইংলিশ স্যারকে জিজ্ঞেস করি স্যার আয়ের পর ইজ বসে, স্যার বলছে তো আমার তো জানা নেই। তো আমি অনেক ঘাঁটাঘাঁটির পরে একটা পেয়েছিলাম যে আই হচ্ছে 9th লেটার, ABCD করে আই হচ্ছে 9th লেটার, তাহলে আই ইজ দ্য 9th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, তাহলে আয়ের পর ইজ বসছে। তখন আমি বলেছিলাম আয়ের পর ইজ বসছে, কিন্তু আয়ের পর মানে আমির পর কখন ইজ বসবে সেটা কিন্তু এখন আমারও প্রশ্ন। আমি স্যারকে বলেছিলাম স্যার আপনি বলুন, স্যার বলছে তাহলে দেখেছে তাহলে আমিও বলবো, কিন্তু স্যার আর তো বলেনি। তোমরা কি জানো আয়ের পর কখন ইজ বসে? আমার তো জানা নেই, তোমরা অবশ্যই জানাবে। আদৌ বসে তো না আমাকে যাচাই করার জন্য স্যার প্রশ্নটা করেছিল, আমি আজও বুঝে উঠতে পারিনি। নেক্সট 7, মাই ফ্যামিলি ড্যাশ ভেরি সাপোর্টিভ। মাই ফ্যামিলি ইজ অথবা আর দিয়ে আছে, আমার পরিবার খুবই সহায়ক। আমার পরিবার মানে কি, বাবা মা ভাই বোন স্ত্রী স্বামী পুত্র সবাই মিলে পরিবার। তাহলে 10 জন 12 জন লোক মিলে একটি পরিবার, পরিবারের মধ্যে 10 জন লোক আছে কিন্তু পরিবার তো একটা, তাহলে পরিবার একটা মানে সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলার ইজ বসে হবে। ওকে, নেক্সট 8, টুডে ইজ অথবা আর হার বার্থডে, আজ তার জন্মদিন। তাহলে আজ মানে কি আজকের দিনটা, তাহলে টুডে ইজ হার বার্থডে, আজকে হয় তার জন্মদিন। নাম্বার 9, 40 মাইলস ড্যাশ আ লং ডিস্ট্যান্স, 40 মাইল দীর্ঘ দূরত্ব। 40 মাইলস তুমি কি গুনতে পারবে? 1 মাইল 2 মাইল করে নয়, পুরো 40 মাইলটাকে বলা হচ্ছে। 1 মাইল 2 মাইল করে গোনা যাবে, কিন্তু পুরো 40 মাইলটা বলা হচ্ছে। তার মানে এই নিয়মটা হচ্ছে যখন কালেক্টিভ নাউন সমষ্টিগত অর্থে বোঝাবে তখন সিঙ্গুলার হবে, তার মানে 40 মাইলসের পর ইজ বসে যাবে। ওকে, ইজটা লেখা হলো না, 40 মাইলসের পর ইজ বসে গেল। ওকে, নেক্সট নাম্বার 10, ওয়ান অফ দেম ড্যাশ ওয়াজ অথবা ওয়ার অ্যারেস্টেড, তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে করা হয়েছে, একজনকে মানে কি সিঙ্গুলার, তার সিঙ্গুলার পর মানে এখানে ওয়াজ, ওয়ান অফ দেম ওয়াজ অ্যারেস্টেড। নেক্সট নাম্বার 11, ইচ অফ দ্য বয়েজ ওয়াজ অথবা ওয়ার রিওয়ার্ডেড, ছেলেদের প্রত্যেককে পুরস্কৃত করা হয়েছিল। বয়েজটা কিন্তু সাবজেক্ট নয়, যখন ইচ অথবা এভরি থাকবে না, যতই প্লুরাল থাকুক না কেন তোমার সাবজেক্টটা সবসময় ইচ হবে। বালকদের প্রত্যেককে আলাদা আলাদা করে, তাহলে ইচ মানে কি সিঙ্গুলার হচ্ছে, তাহলে এখানে বলছে ওয়াজ, ইচ অফ দ্য বয়েজ ওয়াজ রিওয়ার্ডেড। নাম্বার 12, রুবিনা অ্যান্ড সাবিনা ড্যাশ ইজ আর টু সিস্টার, রুবিনা আর সাবিনা দুই বোন, দুজন আছে সাবজেক্ট, তাই এখানে প্লুরাল মানে আর বসবে। ওকে, নেক্সট নাম্বার 13, আইদার ইউ অর ইউর ফ্রেন্ডস শূন্যস্থান ইজ অথবা আর রেসপন্সিবল ফর দিস, হয় আপনি বা আপনার বন্ধুরা এর জন্য দায়ী। দেখো, যখন সিঙ্গুলার সাবজেক্ট এবং যখন প্লুরাল সাবজেক্ট, যখন সিঙ্গুলার সাবজেক্ট এবং যখন প্লুরাল সাবজেক্ট আইদার অর নাইদার নট দ্বারা যুক্ত হবে, তখন যে ভার্ব বসবে সেই ভার্বটা সবসময় শেষের সাবজেক্টকে দেখে বসবে। ফ্রেন্ডস মানে কি বন্ধুরা, অনেকজন আছে, তাই বসবে আর। নিয়মটা বুঝতে পারলে না? সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট যখন আইদার অর নাইদার নট দ্বারা যুক্ত হবে তখন ভার্ব সবসময় শেষটাকে দেখে বসবে, তার এখানে প্লুরাল আছে তাই বসে গেল আর। নাম্বার 14, আর নাম্বার অফ পিপল ড্যাশ ওয়াজ অথবা ওয়ার দেয়ার, সেখানে অনেক লোক ছিল। এ নাম্বার অফ পিপল, এই যে এ নাম্বার অফ পিপল অনেক লোক কিন্তু অনেক আছে, কিন্তু কতগুলো লেখা আছে সেটা কি বোঝানো হচ্ছে? 2 পার্সনস বা 3 পার্সন কি আছে, তাহলে এ নাম্বার অফ পিপল এই ধরনের যখন জিনিস থাকবে তখন সবসময় ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে ওয়াজ বসে যাবে, ওয়াজ। ওকে, কি বসে বললাম? ওয়াজ, WAS। তাহলে এ নাম্বার অফ যখন থাকবে তখন চোখ বুঝে তোমরা ওয়াজ বসে দেবে, তাহলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে। বন্ধুরা, এই ভার্বগুলো কিন্তু ক্লাস 5, 6, 7, 8 এর জন্য ইম্পর্টেন্ট, 8 এর জন্য না হলেও 5, 6, 7 এর জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা দেখে নেবে এবং শেয়ার করতে ভুলবে না কিন্তু অবশ্যই। নাম্বার 15, এভরি স্টুডেন্ট অফ দিস স্কুল ড্যাশ ইন্টেলিজেন্ট, এই স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রী হয় খুব বুদ্ধিমান, প্রত্যেকটা এভরি স্টুডেন্ট, যখন এভরি ইজ থাকবে তখন ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, তাহলে ইজ বসে যাবে। ওকে, নেক্সট নাম্বার 16,
নাইদার অফ দ্য প্লেয়ার্স, প্লেয়ারদের মধ্যে কেউই ইনজুর্ড, আহত হয়নি, প্লেয়ারদের মধ্যে কেউই আহত হয়নি। তাহলে প্লেয়ার্স অনেকগুলো আছে, প্লেয়ার্সটা কিন্তু সাবজেক্ট নয়, প্লেয়ার্সদের মধ্যে কেউই মানে সিঙ্গুলার, তার মানে কি নাইদারটা সাবজেক্ট, নাইদারটাকে দেখে বসবে। নাইদার অফ দ্য প্লেয়ার্স ওয়াজ ইনজুর্ড, খেলোয়াড়দের মধ্যে কেউই আহত হয়নি। ওকে, নাইদারটা সাবজেক্ট, এখানে সিঙ্গুলার, তো এখানে ওয়াজ বসলো। তারপর দেখো 17, টু মেন ইনক্লুডিং এ চাইল্ড ওয়াজ অথবা ওয়ার কিল্ড, একটা শিশু সহ দুইজনকে নিহত করা হয়েছে, মারা হয়েছে, একটা শিশু সহ দুইজনকে মারা হয়েছে। তাহলে দেখো একটা শিশু সহ দুজনকে মারা হয়েছে, দুজনকে প্লুরাল, তো তার মানে এখানে প্লুরাল ভার্ব বসবে ওয়ার, WERE, ওয়ার। ওকে, নাম্বার 18, 10 মাইলস ইজ অথবা আর এর লং ডিস্টেন্স, 10 মাইল একটি দীর্ঘ দূরত্ব। আমরা একটু আগে এটা করলাম, অবশ্যই তোমরা বলবে এবং নিয়মটা মনে করে বলবে যে এই নিয়মটা কি, নিয়মটা খেটেছে এখানে, এবং এখানে কোন ভার্বটা বসবে, ইজ না আর। ওকে, নাম্বার 19, ইউ, রাম অ্যান্ড আই ওয়াজ অথবা ওয়ার গিলটি, তুমি, রাম এবং আমি হয় অপরাধী, আমরা ছিলাম অপরাধী। তুমি, রাম, আমি মানে কি আমরা, তুমি, রাম, আমি মানে হচ্ছে আমরা, আমরা মানে কি প্লুরাল, তার মানে প্লুরাল মানে কি এখানে বসবে ওয়ার। ওকে, নেক্সট 20, মোর দ্যান ওয়ান পার্সন ওয়াজ অথবা ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য স্পট, ঘটনাস্থলে একাধিক ব্যক্তি উপস্থিত ছিল। এই যে মোর দ্যান ওয়ান পার্সন, এটা হচ্ছে সিঙ্গুলার একটা, মানে হচ্ছে ওই কালেকটিভ নাউন, সমষ্টিগত অর্থ বোঝাচ্ছে। যেরকম যখন থাকবে মোর দ্যান ওয়ান পার্সন, মোর দ্যান সেকেন্ড, এরকম যখন এরকম জিনিসটা থাকবে তখন ভার্ব সবসময় সিঙ্গুলার বসাবে, তাই এখানে বসবে ওয়াজ। ওকে বন্ধুরা, এরপরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ অর হ্যাভ ভার্ব, মানে হ্যাভ হ্যাজ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হয়। ফার্স্ট নাম্বার 1, হ্যাজ বসে সিঙ্গুলারে পর, হ্যাভ বসে প্লুরালে পর। ফার্স্ট নাম্বার 1, কৃতি ড্যাশ গন টু দ্য পার্টি, কৃতি একজন আছে তো, তারা সিঙ্গুলার, তার মানে হ্যাজ বসবে। কৃতি হ্যাজ গন টু দ্য পার্টি, কৃতি পার্টিতে গেছে। নাম্বার 2, আই ড্যাশ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আই মানেও একজন, আই মানে আমি, সিঙ্গুলার, কিন্তু এটা ফার্স্ট পার্সন মানে এখানে হ্যাভ বসবে, আই এর পরে হ্যাভ বসবে। আই হ্যাভ ইটেন রাইস। ওকে, নাম্বার 3, সাহিল অ্যান্ড শাহিন ড্যাশ মোটর কার্স, সাহিল এবং শাহিনের মোটর গাড়ি আছে, দুজন আছে তো, তাহলে প্লুরাল, তার মানে হ্যাভ বসবে। ওকে, নাম্বার 4, দ্য বুক ড্যাশ নাইস স্টোরিজ, বইটিতে চমৎকার গল্প আছে। দ্য বুক সিঙ্গুলার, তার মানে হ্যাজ বসবে। দ্য বুক হ্যাজ নাইস স্টোরিজ, বইটিতে সুন্দর গল্প আছে। নাম্বার 5, দ্য টেবিল ড্যাশ 4 লেগস, টেবিলের 4টি পা আছে। টেবিল একটা, 4টে পা প্লুরাল, তার টেবিলের সিঙ্গুলার, তার মানে হ্যাজ বসবে। দ্য টেবিল হ্যাজ। নাম্বার 6, আ ক্যাট ড্যাশ 2 ইয়ার্স, বিড়ালের 2টি কান আছে। একটি বিড়াল মানে কি সিঙ্গুলার, তার মানে হ্যাজ বসবে। এ ক্যাট হ্যাজ 2 ইয়ার্স। নাম্বার 7, যতীন, মাধু অ্যান্ড মঞ্জু ড্যাশ মেনি টয়েজ, যতীন, মধু এবং মঞ্জুর অনেক খেলনা আছে। তিনজন মানে প্লুরাল, তার মানে হ্যাভ বসবে, HAVE, হ্যাভ। ওকে, নাম্বার 8, ইট ড্যাশ 2 হেডস, এর 2টি মাথা আছে। ইট সবসময় সিঙ্গুলার, তার মানে এখানে হবে ইট হ্যাজ 2 হেডস, এর 2টি মাথা আছে। নাম্বার 9, এভরিবডি ড্যাশ এনএম, প্রত্যেকের একটি নাম আছে। এভরিবডি সবসময় সিঙ্গুলার, তাহলে হ্যাজ হবে। এভরিবডি হ্যাজ এনএম, প্রত্যেকের একটি নাম আছে। নাম্বার 10, মাই শুজ ড্যাশ লেসেস, আমার জুতোর ফিতে আছে। আমার দুটো জুতো, তাহলে নিশ্চয়ই প্লুরাল, তাহলে হ্যাভ বসবে। হ্যাভ লেসেস, আমার জুতোর ফিতে আছে। এরপরে বন্ধুরা দিচ্ছি তোমাদেরকে হোমওয়ার্ক, তোমার ভালো করে শুনে নাও, দেখে নাও, বুঝে নাও, এবং তোমরা নিজেরা করার চেষ্টা করবে, তাহলে তোমরা করতে পারবে। এমন কিছু কঠিন কিছুই নাই পৃথিবীতে, কোনো জিনিসই কঠিন নয়। নাম্বার 11, অ্যান অক্টোপাস ড্যাশ 8 আর্মস, একটি অক্টোপাসের 8টি বাহু রয়েছে। এটা অবশ্যই করার চেষ্টা করবে, এটা তোমাদের HW দিলাম, তোমরা করবে, তাহলেই পারবে তোমরা। নাম্বার 12, নোবডি ড্যাশ এভার সেড দ্যাট টু মি বিফোর, কেউ আমাকে আগে কখনো বলেনি। এটা তোমাদের HW দিলাম, তোমরা অবশ্যই চেষ্টা করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরগুলো বলবে। নাম্বার 13, মোস্ট পেন্সিলস ড্যাশ ইরেজার্স, বেশিরভাগ পেন্সিল ইরেজার থাকে, এটাও HW দিলাম, অবশ্যই চেষ্টা করবে, চেষ্টা করতেই হবে, হাল ছাড়লে হবে না। নাম্বার 14, আ কমিটি ড্যাশ বিন সেট আপ টু রিভিউ দ্য ম্যাটার, বিষয়টি পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। HW দিলাম, তোমরা অবশ্যই চেষ্টা করবে, করার চেষ্টা করবে, তাহলেই পারবে। লাস্ট নাম্বার 15, নান অফ দেম ড্যাশ কাম টু দ্য পার্টি, তাদের মধ্যে কেউ পার্টিতে আসেনি।
এটা HW দিলাম, তোমরা অবশ্যই করবে, কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে উত্তরগুলো। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা যারা প্র্যাকটিস করলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি কথা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। যদি আরও এই ধরনের ভিডিও চাও তাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে হবে। তোমরা যদি আমার সঙ্গে কথা বলতে চাও, যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, অবশ্যই দেখো ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা সেখান থেকে ফোন করতে পারো, এবং হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও করতে পারো। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।